যে দেখেন এগুলো কিন্তু মরিচের চারা মূলত। তো দেখেন কিছু চারা ছোট হয়ে গেছে, আবার কিছু চারা অনেক বড় হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মরিচের চারাগুলো কোনোগুলো ছোট হয়ে গেছে, আবার কোনোগুলো অনেক বড় হয়ে গেছে, মানে ফুল আসার মতো সময় হয়ে আসছে। তো এমনটা হওয়ার কারণটা কি, এবং এমনটা হলে আপনাদের মরিচের ফলন কেমন হবে, বা আপনারা মরিচের চারাগুলো কীভাবে সবগুলো একসাথে সমানভাবে বড় করবেন, তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা, এখানে লক্ষ্য করতে পারতেছেন এই যে একটা ছোটো চারা, এইতে তার থেকে বড় চারা, এই যে আরও তার থেকে বড় চারা, এবং এই যে এর থেকেও বড় চারা। তো এই যে এভাবে যদি চারাগুলো আপনারা এভাবে উঠতে থাকে, তাহলে কিন্তু আপনারা কী করবেন, যখন মানে মরিচের চারাগুলো আপনারা জমিতে রোপণ করবেন, তখন দেখবেন যে আপনার মরিচের কোনোগুলো ফলন আগে আসবে, আবার কোনোগুলো ফলন কম হবে। এছাড়া যেখানে দেখবেন যে বড় চারার কাছে ছোটো চারাগুলো আপনারা লাগাবেন, সেগুলো কী হবে, বড় চারার মানে ডালপালার জন্য আপনার ছোটো চারাগুলো দেখবেন যে এই ডালপালার কারণে আরও তলিয়ে যাবে, এবং আলো বাতাস না পাওয়ার কারণে এই চারাগুলো একসময় দেখবেন যে পচন রোগে আক্রান্ত হবে, বা একদম মাটির কাছে মানে একদম ছোটো থেকে যাবে। এতে করে কিন্তু ফলনটা আপনার মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। তো এখন কথা হচ্ছে যে আপনারা কীভাবে সব চারা সমান করবেন, বা সব চারা একসাথে সমান করার উপায়টা কী, এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। তো বন্ধুরা, আমরা কি করি, মরিচের চারা বোনার পর আমরা মরিচের যে চারা রোপণের যে জায়গাটা আছে, চারার জায়গাটা, সেই জায়গাটা আমরা পরিষ্কার করি না। মূলত এই জায়গাটা আপনারা লক্ষ্য করেন, এই যে দেখেন এখানে মরিচের চারা কত বড়, কিন্তু ঘাসও তার সাথে কম না, এই যে ঘাস। তো এখানে কি হয়েছে, আমরা যে পরিমাণ খাদ্যটা দিয়েছি এখানে, তো গত কয়েকদিন ব্যস্ততার কারণে এই যে ঘাসগুলো আমরা তুলতে পারি নাই, সেই কারণে এই যে দেখেন ঘাসের কারণে এখনও মরিচের চারা কত ছোটো ছোটো আছে, এই যে দেখেন। এখানে হয়েছে কি, এই যে ঘাসগুলো এই মরিচের চারার যে খাদ্যটা আছে সেটাকে খেয়ে ফেলছে। এতে করে মরিচের চারার যে খাদ্যটা সেটা একদম কমে গেছে, এবং খাদ্যটা খেতে পারেনি। এই জন্যই আর কি, এই যে দেখেন যেই গাছগুলো আর কি পাতলা ছিল এবং খাদ্য বেশি পেয়েছে, সেগুলো দেখেন মোটামুটি ফুল চলে আসতেছে, এবং মানে কিছুদিনের মধ্যে মানে এগুলো আমরা জমিতে লাগাতে পারবো। কিন্তু এই যে ছোটো চারাগুলো, এগুলোতে মানে ঘাসের কারণে একদম ঘাসের ভিতরে তলিয়ে গেছে এবং নষ্ট হওয়ার উপক্রম। তো যাদের জমিতে এরকম আছে তারা অবশ্যই কী করবেন, ঘাসগুলো আপনারা পরিষ্কার করে রাখবেন, পাশাপাশি একটু গোবর এবং ট্যাপ সারটা অল্প করে দিয়ে আপনারা একটু পানি দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনার সব চারা সমানভাবে বড় হয়ে গেছে, এবং সব চারা একদম আপনারা জমিতে লাগার উপযোগী হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আসসালামু আলাইকুম।